পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ ৬ দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এই লাগাতার অবস্থান কর্মসূচিতে বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের পরিবার সদস্য ও স্বজনও অংশ নিয়েছেন। বিডিআর কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করেছেন, তবে তারা সড়কে নামেননি। চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনদের ৬টি দাবি হলো, শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে ঢালাওভাবে আটককৃত বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ ও কার্যপরিধি ২ এর নম্বর ধারা বাদ দিতে হবে। ঘটনাস্থলে উপস্থিত ও ষড়যন্ত্রের শিকার দেশপ্রেমিক বিডিআর সদস্যদের কমিশনে যুক্ত করতে হবে। পিলখানার ভেতরে এবং বাহিরে শহীদ হওয়া ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, কারাগারে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ীকারীদের বিচারের আওতায় আনতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিজিবি আইন ২০১০ বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করতে হবে। ২৬ গণঅভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। পিলখানার ভেতরে ও বাইরে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস চালু করতে হবে।